আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ডাল রান্নার রেসিপি দেখাবো, যেটা ডাল ব্যবহার না করেই এই ডাল রান্নাটা হবে। খেতে দারুণ মজা। এখানে আমি পানি নিয়েছি একটা হাঁড়িতে, আর এক বাটি মতো সিমের বিচি নিয়েছি। সিমের বিচিগুলো আপনারা খোসা ফেলে এভাবে পরিষ্কার করে নেবেন। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব একটু লবণ, একটু ঝালের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এই সিম আর সিমের বিচি আর আলুটা সিদ্ধ করব। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার আলু আর সিমের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে সিমের বিচিটাই আসলে প্রধান, আলুটা না দিলেও চলে। আমি একটু ডাল ঘুটনি দিয়ে সিমের বিচিটা ভেঙে নিচ্ছি। আপনারাও এইভাবে ভেঙে নেবেন। এটা এই ডালটা যখন রান্না করে কাউকে খেতে দেবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা সিমের বিচি দিয়ে একটা ডাল রান্না করা। আমার ডালটা এখন আমি একটু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা ছেঁকেও নিতে পারেন, আবার এরকমও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ছেঁকে নিচ্ছি একটা চালনি দিয়ে। অন্যদিকে ডালটা বাগার দিব। দিয়ে দিলাম আমি সাদা তেল। প্রথমে এখানে আমি রসুন দেব। রসুনটা একটু পুড়ে আসলে এরপরে আমি বাকি জিনিসগুলো দেব। রসুনের কাঁচা গন্ধটা ভালো লাগে না, সেই জন্য রসুনটাই আমি আগে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব দুটো তেজপাতা। রসুনটা লাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা আমার পুড়ে গেছে। এখন একটু জিরে দিয়ে দিলাম, আস্ত গোটা জিরা, আর কয়েকটা কাঁচামরিচ। দেখুন আমার এখন বাগার দেওয়ার জন্য আমার পেঁয়াজ আর রসুন রেডি হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে ফেলবো। এই সিমের বিচের ডালটা খেতে খুবই ভালো লাগে, খুবই হেলদি একটা খাবার। আমি একটু অল্প পরিমাণে রান্না করেছি, আপনারা বেশিও রান্না করতে পারেন। দিয়ে দিলাম টমেটো। এই বিচি ডিপ ফ্রিজে রেখে সারা বছরই এটা খাওয়া যায়। এই ডালটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার ডালটা কত সুন্দর। অনেকে ধনের পাতা দিয়েও পরিবেশন করে, কিন্তু আমি আর ধনের পাতাটা দিলাম না। এটা খেতে এমনি খুব ভালো লাগে। আমি আর একটু কাঁচামরিচ দিয়েছি, একটু ঝালটা আমার পছন্দ সেই জন্যে। এখন আমি পরিবেশনে চলে যাব। দেখুন আমার ডালটা কিন্তু এরকম হয়েছে। এটা আর একটু ঘন হয়ে আসবে রাখার পরে, ঠান্ডা হলে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে।